জয় যিশু, হালেলুয়া। তো দেখো, সেই নোহের সময় ঈশ্বর সেই নোহকেই পছন্দ করতেন এবং ঈশ্বর সেই নোহকে ঈশ্বরের দাস বলে তখন কি ভালোবাসতেন। তখন একজনই মাত্র ছিলেন, সেই নোহ ঈশ্বরের বাধ্য ছিল এবং ঈশ্বরের কার্য শুনতো। হালেলুয়া। সেই ঈশ্বরকে বিশ্বাস করত। সেই নোহই যখন ঈশ্বর নোহকে যখন আজ্ঞা করলেন যে তুমি যাও, গিয়ে কি সেই জাহাজ তৈরি করো, সেই নোহকে যখন বললেন যে যাও তুমি গিয়ে জাহাজ নির্মাণ করো, আমি যে মনুষ্যকে নির্মাণ করিয়াছি সেই মনুষ্যকে নির্মাণ করে কি ঈশ্বর সে অনুশোচনা করলেন। যখন ঈশ্বর মানুষকে নির্মাণ করেছিলেন, নির্মাণ করবার পর কি তিনি মনোপীড়া হইলেন, ঈশ্বরের মন খারাপ হলো যে এরকমভাবে মনুষ্য আমাকে ঠকাচ্ছে, এইভাবে মনুষ্য আমার সেই তাদের মধ্যে পাপ নিয়ে আসছে। ঈশ্বর তখন কি নিজের মনের মধ্যে অনুশোচনা করলেন আর ঈশ্বর চাইলেন যে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব সেই মনুষ্যকে। ঈশ্বর যাদের সৃষ্টি করেছিলেন তাদের প্রতি ঈশ্বরের রাগ হলো, কারণ ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, সেই ঈশ্বরের নাম কি, সে ঈর্ষা এবং ঈর্ষা পরায়ণ ঈশ্বর। ঈশ্বরের ক্রোধ যদি নেমে আসে, ঈশ্বরের সেই রাগ যদি নেমে আসে, সেই কি পৃথিবী ধ্বংস হয়ে যায়, সেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরের রাগ যদি নেমে আসে, সেই ঈশ্বর যখন আদম হওয়াকে সৃষ্টি করলেন, তখন ঈশ্বর সে আদমকে দেখে ভাবলেন যে উত্তম হইল, আমার সৃষ্টি কত সুন্দর হয়েছে। সেই রকমই যখন ঈশ্বর সেই তাদের মধ্যে পাপ দেখলো, ঈশ্বরকে সেই পাপকে ঘৃণা করে। আর ঈশ্বর পাপীদেরকে মনোনীত করে, কিন্তু ঈশ্বর কি সেই পাপকে ঘৃণা করে। কিন্তু সেই তুমি যখন সেই ঈশ্বরেতে বাধ্য ছিলে, যখন তুমি সেই পাপ করেছো, ঈশ্বর সেই পাপকে কি তোমার ঘৃণা করেছে। সেই ঈশ্বরের বাক্য সেই জন্যই বলছে, ঈশ্বর যে ভূমণ্ডলকে, ঈশ্বর যে আকাশ, পৃথিবী, সমুদ্র সমস্ত কিছুকে সৃষ্টি করলো, আর সমস্ত কিছুকে সৃষ্টি করবার পর কি ঈশ্বরের রাগ হলো যে আমি সমস্ত কিছুকে সৃষ্টি করলাম, এরা আমার অবাধ্য হচ্ছে, এরা আমার কথা শুনছে না। তখন ঈশ্বর কি সেই নোহকে কি সদাপ্রভুর দৃষ্টিতে সেই তখন নোহ অনুগ্রহ প্রাপ্ত হইল। সেই নোহকে ঈশ্বরের দাস রূপে ঈশ্বর অনুগ্রহ করলেন যে এই একমাত্র দাস যিনি আমার বাধ্য, যে আমার কথা শুনছে। হালেলুয়া। সেই নোহকে তখন ধার্মিক সিদ্ধ লোক ছিলেন এবং নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। হালেলুয়া। তখন সেই নোহ কি সেই ঈশ্বরের সহিত গমনাগমন করত। আর নোহের সেম, হাম ও জেফদ নামে 3 পুত্রের জন্ম দেন এবং তারাও ছিলেন তখন সেই দৌরাত্মে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদায় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল স্থিত। তখন ঈশ্বর বললেন যে আমার চোখে অন্তিমকাল মানে ওদের শেষ সময় চলে এসেছে, যে ওরা আর থাকবে না এই ভূমণ্ডলে, তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হয়ে আছে। আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদেরকে বিনষ্ট করিব। বলছে কি পৃথিবীর সহিত আমি তাদেরকেও কি বিনষ্ট করে দেব। আর ঈশ্বর সেই জাহাজে, ঈশ্বর নোহকে একটা জাহাজ তৈরি করতে বললেন, যে জাহাজে নোহ থাকবে। যখন ঈশ্বর সেই ভূমণ্ডলকে এবং আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে নষ্ট করে দেবে ভাবলেন, তখন কি সেখানে ঈশ্বর নোহকে একটি জাহাজ তৈরি করতে বললেন এবং বললেন দীর্ঘে 300 হাত, প্রস্থে 50 হাত ও উচ্চতায় 30 হাত হইবে, আর তাহার ছাদের 1 হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে ও জাহাজের পার্শ্বে দ্বার রাখিবে, তাহাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তালা নির্মাণ করিবে। আর দেখো আকাশের নিচে প্রাণবায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলকে বিনষ্ট করণার্থে আমি পৃথিবীর উপরে জল প্লাবন আনিব, পৃথিবীস্থ সকলে প্রাণ ত্যাগ করিব, কিন্তু তোমার সহিত আমি আপনার নিয়ম স্থির করিব। কিন্তু আপন পুত্রগণ, স্ত্রী, পুত্রবধূদিকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে, আর মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তু, স্ত্রীপুরুষ, ঘোড়া সমস্ত কিছুকে তুমি সঙ্গে নেবে। সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে। তাহাতে নোহ সেইরূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারে সকল কর্ম করিলেন। আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকেদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি।
হালেলুয়া। বলছে কি সেই নোহকে বলল ঈশ্বর যে তুমি সপরিবারে সেই জাহাজে প্রবেশ করো এবং এই কালের লোকেদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখে আছি। মানে ওই কালের লোকেদের মধ্যে সেই নোহকেই কেবলমাত্র ধার্মিক দেখেছিল ঈশ্বর। সেই জন্য কি বলেন যে স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির এক এক ঘোড়া এবং আকাশের পক্ষীদিগেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 ঘোড়া সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখো, কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নিমিত্ত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। তখন নোহ সদাপ্রভুর আজ্ঞানুসারে সকল কর্ম করিলেন, আর নোহে 600 বৎসর বয়সে পৃথিবীতে জল প্লাবন হইল। হালেলুয়া। তো দেখো ঈশ্বরের বাক্য এখানে এইটাই বুঝতে সাহায্য করলো যে নোহ যখন জাহাজ তৈরি করেছিল 3 তালা, তখন কি নোহকে দেখে অনেক মানুষ ঠাট্টা করেছিল, নোহকে দেখে অনেক মানুষ তামাশা করেছিল, নোহের নিয়ে অনেকে কি সেই ঠাট্টা উড়িয়েছিল, নিন্দা করেছিল, তাড়না করেছিল। কিন্তু একটা সময় তো তোমাকেও যখন ঈশ্বরেতে তুমি থাকবে, তোমাকেও যখন নিন্দে তাড়না করবে, তখন তুমিও এতে উল্লাসিত হও, দুঃখিত হও না। কারণ ঈশ্বর তোমার জন্য উত্তম কিছু পরিকল্পনা রেখেছেন, ঈশ্বর তোমার জন্য কিছু পরিকল্পনা রেখেছেন, ঈশ্বর সেইটা পরিপূর্ণ করবেন। তো সেই নোহকে দেখে সবাই কি সেই ঠাট্টা তামাশা উড়িয়েছিল যে এত রোদ্রু, এত গরম, এত গ্রীষ্মকালের মধ্যে এ জাহাজ তৈরি করছে, এ কি পাগল, এ বুড়ো পাগল হয়ে গেছে, একে কি এই বলেও ঠাট্টা তামাশা করেছিল যে পুরো পাগল হয়ে গেছে। যখন নোহ জাহাজ তৈরি করেছিল, আশেপাশের লোক কি করেছিল না, নোহকে দেখে ঠাট্টা তামাশা উড়িয়েছিল। কিন্তু ঈশ্বর সেই ঠাট্টা তামাশাকে ঈশ্বর বাস্তবায়িত করলেন এবং ঈশ্বর সেই তামাশার মধ্যে উত্তর দিলেন। সেই জন্য ঈশ্বর তোমার বাক্যে বলছে যে তোমার বিরুদ্ধে কেউ যদি গর্জে উঠে, ঈশ্বর তাকে দেখাবে। সেই নোহের সময় কি তার ঠাট্টা উড়েছিল, তামাশা উড়েছিল, কিন্তু নোহকে যখন জল প্লাবন হইল, যখন সেই পৃথিবীতে যখন 40 দিন 40 দিবারাত্র টানা বৃষ্টি হলো, যখন সেই পৃথিবীর মানুষ হাহাকার করছিল যে একটুখানি সেই জাহাজে ওঠার জন্য, একটুখানি নিজেদের প্রাণকে বাঁচানোর জন্য, কিন্তু তারা কি সেই জাহাজে উঠতে পেরেছিল? তারা তখন ঠাট্টা তামাশা উড়িয়েছিল। খ্রিস্টদের প্রিয়, যখন আমাদের জীবনেও সেই নিন্দে তাড়না আসে, যখন আমাদের জীবনেও সেই নিন্দে তাড়না করে, আমাদের জীবনকে নিয়েও যখন তামাশা ওড়ায় যে ও মুসলমান হয়ে গেছে, ও খ্রিস্টান হয়ে গেছে, ও পুরো সমস্ত কিছুকে ত্যাগ করেছে, কিন্তু কি তুমি কার আরাধনা করো? সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করো, যিনি কথা বলতে পারেন, যিনি তোমার অন্তরে থাকেন, যিনি তোমার হৃদয় মন্দিরে থাকেন। ঈশ্বরের বাক্য কি বলছে যে এই অন্তরকে, যে এই আত্মাকে পরিষ্কার করে, ঈশ্বর সেই অন্তরের মধ্যে থাকেন, ঈশ্বর সেই হৃদয়ের মধ্যে থাকেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কি তুমি ধৈর্য ধরো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। সেই নোহ কি ধৈর্য ধরেছিল, নোহ কি একটাও কথা বলেনি যখন তার বিরুদ্ধে নিন্দে তাড়না করেছিল, যখন তার বিরুদ্ধে গর্জে উঠেছিল, যখন তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছিল। কিন্তু একটা সময় কি সেই নোহ যখন সেই জাহাজে উঠল এবং পৃথিবীতে জল প্লাবন হইল, তখন কি হলো, সেই গোটা পৃথিবীর মানুষ কি ধ্বংস হয়ে গেল, সমস্ত কিছু নিয়ে কি গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেল। আর ঈশ্বর তখন যখন ঈশ্বর সমস্ত কিছুকে ধ্বংস করে দিলেন, তখন ঈশ্বর কি বলছে আমরা সেই বাক্যের দ্বারা দেখি যে নোহে 600 বৎসর বয়সে সেই সমস্ত উনই ভাঙ্গিয়া গেল এবং আকাশের বাতাস সকল মুহিত হইল। তাহাতে পৃথিবীতে 40 দিবারাত্র মহাবৃষ্টি হইল। আর কতজন সেই বেঁচে ছিল? সেই নোহ এবং নোহের স্ত্রী এবং কি নোহের 3 পুত্র এবং নোহের 3 পুত্রবধূ, আর কি যতজন পশু পাখিকে নিয়ে গেছিল তারাই কেবলমাত্র বেঁচে ছিল। ঈশ্বরের বাক্য সেই জন্যই বলছে যে ঈশ্বরের আজ্ঞাকে যেন আমরা লঙ্ঘন না করি। সেই 40 দিন পর্যন্ত পৃথিবীতে জল প্লাবন হইল এবং তাহাতে জলবৃদ্ধি পাওয়া
জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল। পরে জল প্লবন হইলে পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পাইল এবং জাহাজ জলের উপর ভাসিয়া গেল। সে এমনই বৃষ্টি দিল ঈশ্বর যে জাহাজ কি জলের উপর ভেসে গেল। আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হইল, আকাশমণ্ডলে অধিষ্ঠিত সকল মহাপর্বত মগ্ন হইল। আর কি সেই নোহ জাহাজে স্থিত তাহার সঙ্গী পশ্চাদি ও যাবতীয় প্রাণীকে স্মরণ করিলেন, ঈশ্বরের পৃথিবীতে বায়ু বহাইলেন, তাতে জল থামিল। আর কি সেই 10ম মাসের প্রথম দিনে পর্বতগড়ের সিংহ দেখা গেল। আর 40 দিন গত হইলে নোহ আপনার নিমিত্ত জাহাজ খুলিয়া যখন সেই বাঁচার জন্য চেষ্টা করেছিল, সেই পৃথিবীর মানুষ কি করেছিল না, সেই বাঁচার জন্য চেষ্টা করেছিল। আর পৃথিবীতে যখন ঈশ্বরের সেই দ্বিতীয় আগমন হবে সেরকমই হবে। যেমন আমরা পুকুরে জাল ফেলি, ফেলার পর সেই মাছটাকে গ্রহণ করি, ভালো মাছগুলোকে কি আমাদের বালতিতে রাখি, আর কি করি সেই খারাপ মাছগুলোকে কি আমরা পুকুরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই। সেরকমই ঈশ্বরের বাক্য বলছে যে সেরকমই কি অন্তিম লগ্নে হবে, শেষ পর্যায়ে সেরকমই হবে। সেই জন্য যে আমরা ঈশ্বরেতে স্থির থাকি এবং ঈশ্বরকে গভীরভাবে বিশ্বাস করি, ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ করেন এবং ঈশ্বর যেন শেষ মুহূর্তে তোমাকে সঙ্গে নিয়ে যায়। নোহের বিষয় দেখে আমাদের শিক্ষা পাওয়া উচিত, যেন আমরা নোহের মতো সৎ এবং ধার্মিক হই। ঈশ্বর তাহলে আমাদেরকে অবশ্যই বাঁচাবেন। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।